হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, কাছে দূরে এই মুহূর্তে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা বাজে এখন এই 11:30। তবে আজকের ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের অল্প কিছু কাজ করে সোনা বাবাকে স্কুলে দিয়ে এলাম। এখন রাস্তায় এতটা পরিমাণে গরম, আসার পরে যেন ঘরে চোখে কিছু দেখাই যায় না, মনে হয় কিছুক্ষণ বসে থাকলে তবেই চোখের ওই আলোর ভাবটা কাটে। ঘরে ঢুকলে সেই মনে হয় যেন কোথায় যেন অন্ধকারে ঢুকে গেছি। রাস্তায় সেই চোখের মধ্যে আলোটা লাগে, আর ঘরের মধ্যে এলে সেই অন্ধকারটা আর চোখ নিতে পারে না। তো এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর তারপরে এবারে টিফিন খাচ্ছি। আর ওদিকে শ্বশুরমশাইও বাজার থেকে এসেছে, বাবাইকেও টিফিন দিলাম, আর তার সাথে আমিও দুটো রুটি খেয়ে নিলাম। সকালবেলা শাশুড়ি মা আজকে রুটি আর বেগুনের ভর্তা বানিয়েছিল, তো সেটাই টিফিনে খেলাম। আর সকালবেলা আমি রান্নাঘরে বাসন টাসন সব মেজেই গেছিলাম, আর সেই কারণে এখন সেই বাসনগুলোকে তুলে রাখলাম জায়গা মতন। আর তার সাথে কদিন ধরে যে পার্সেলের খাবারগুলো এসেছে তার সাথে তো এই টিফিন বক্স দিয়েছে, তো সেই টিফিন বক্সগুলোকেই এখন মুছে টুছে রাখছি, কারণ এইগুলো কিন্তু অনেকটাই কাজে লাগে। ধরো কাউকে কিছু দিতে হবে বা কোনো জিনিস রাখতে হবে বা মাছ টাছ রাখার জন্য এগুলো কিন্তু বেশ ভালোই হয়। তবে এই টিফিন বক্সগুলো আগে যেরকম মোটা মোটা দিত, নষ্ট হতো না, তবে এখন না সেই কোয়ালিটিটা একদমই খারাপ করে দিয়েছে। ঢাকনাগুলো খুলতে গেলে ভেঙে যায়। তো যাই হোক, যে কদিন রেখে আমি সব মুছে টুছে সুন্দর করে রেখে দিলাম। তো ওইগুলো গুছিয়ে এসে এবারে চলে এসেছি বারান্দায়। বাজার থেকে বাবাই আজকে বেশ অনেকগুলোই সবজি নিয়ে এসছে, সেগুলোই এখন একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখলাম। শিম, ফুলকপি, তারপরে বাঁধাকপি, পেঁপে, এখানে শিম, আর বেশ কিছু কড়াইশুঁটিও নিয়ে এসছে। যদিও বা কড়াইশুঁটি আগে থেকেই ফ্রিজে কিছুটা ছিল, তাও বাবাই নিয়ে এসছে। প্রত্যেক বছর শীতের সময় আমাদের কড়াইশুঁটির কচুরি 2-3 বার হলেও খাওয়া হয়ে যায়, আর তবে এবছর একদমই খাওয়া হয়নি। এই যে এই বাড়ি নিমন্ত্রণ, কাল সেই বাড়ি নিমন্ত্রণ, তারপরে এই তো অনুষ্ঠান বাড়ি থেকে পার্সেল, এই সমস্ত করে আর খাওয়ার সুযোগও হয়ে ওঠেনি। তো এই কারণে ভাবছি যে এই কড়াইশুঁটিগুলো এখন আমি ছাড়িয়ে ঠাড়িয়ে রাখবো, তাহলে কোনো একদিন নিশ্চয়ই করা হয়ে যাবে। আর এরপরে তো কড়াইশুঁটি শেষ হয়ে গেলে আর হয়তো এবছরে খাওয়াই হবে না। তো আজকে না রান্না সেরকম একটা চাপ নেই, তো এই কারণে ভাবলাম যে এই কাজগুলোই করি। গতকাল যেহেতু পার্সেলের অনেক খাবার দাবার খেয়েছি, তো এই কারণে গতকালের ভাতও পুরো বেঁচেই রয়েছে, সে কারণে আজকে আর ভাত আমাকে বসাতে হবে না। তো এই কারণে এই কাজগুলোই করছি। এইবারে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ঠাড়িয়ে রাখলে দেখবে তরকারিতে দিতে গেলেও সুবিধা হয়, আর যদি কচুরি বানাই তো তাহলে কচুরি বানিয়েও খাওয়া যাবে। তো যাই হোক, এগুলোকে ছাড়িয়ে রাখছি এখন। ফ্রিজে যেগুলো ছিল সেগুলোকেও বের করে নিয়েছি, নিয়ে একবারে সমস্তটা একসাথে ছাড়াচ্ছি। আর খোসা সমেত থাকলে না এগুলো পচে যাওয়ারও সম্ভাবনা থাকে, তো এই কারণে এগুলো এখন ছাড়িয়ে ঠাড়িয়ে রাখছি। আর এই তো ওদিকে সমস্ত কাজবাজ সেরে এলাম টুকিটাকি, তারপর রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না বাবাই বাজার থেকে এই যে চারাপোনা মাছ নিয়ে এসছে, তো আজকে সেটাই রান্না করব, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, একটু জিরে আদা বাটা দিয়ে করব। আর তার আগে এই পাঁপড়টা ভেজে নিলাম। এই এক টুকরো পাঁপড় না অনেক দিন ধরেই ঘরের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তো এই কারণে ভাবলাম পাঁপড়টা ভেজে খেয়ে নিই, তা নাহলে ফেলা যাবে। আর এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই চারাপোনা মাছে প্রচণ্ড কাটা হলে কি হবে, এই মাছগুলো কিন্তু খেতে ভালো আর শরীরের পক্ষেও ভালো, শরীরটা ঠান্ডা হয়। তো এই কারণে এটাকে একদম কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে আদা বাটা দিয়ে একটা পাতলা করে ঝোল করব। আর এইভাবে খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এদিকে আবারও কিছু বাসন যেগুলো জমা হয়েছিল টিফিন খাওয়ার পরে, সেগুলোকে আবার মেজে নিয়েছি। আর এই তো এবার এগুলোকে গুছিয়ে রাখি, তা নাহলে রান্নার তেল মশলা ছিটকিয়ে না আবার ওগুলো একটু নোংরা নোংরা হয়ে যাবে। আর এই তো মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার একটুখানি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়েই বন্ধ করে দেবো। আর ওই পাশের গ্যাসে দেখো আমি অলরেডি জল গরম বসিয়েছি।
ওই যে তোমাদেরকে বললাম গতকালকে যে বেশ অনেক ভাত মানে বেশি হয়ে গেছে, আজকে আমার ভাত করতেই হবে না। আর তার সাথে তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলা কাজ থেকে আসার সময় যেখানে কাজে গেছিলো সেখান থেকে তোমাদের দাদাভাইকেও পার্সেল দিয়েছিল। তো আর কি সেই পার্সেলটা তোমাদের দাদাভাই খাবে, তো এই কারণে আজকে আমাদের ভাত বসাতে হবে না। এই তো এই হাঁড়ি করে রাত্রিবেলা ভাত বসিয়েছিলাম, তো যতটা বসিয়েছিলাম সমস্তটাই রয়েছে। শুধু আমার শাশুড়ির মা এক মুঠো ভাত নিয়ে এখান থেকে খেয়েছিল, আর গতকাল সকালেরও ভাত কিছুটা ছিল, ফ্রিজে রেখেছিলাম। তো সব মিলিয়ে একসাথে গরম করলে আজকে দুপুরে আমাদের কিন্তু এই ভাতেই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে একটা কথাই বলে রাখি, এতদূর অবধি আমার ভিডিওটা দেখে থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিতে নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটাই সাহায্য করবে। আর আমার এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেও। আর তোমরা যারা অলরেডি আগে থেকেই রয়েছো তোমাদের কাছে অনেক ধন্যবাদ। তোমরা সবাই এইভাবেই পাশে থেকো। আর এই তো নিচে সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নান করে ছাদে এসেছি। আর এইবারে জামা কাপড়গুলো তুলে নিই। আর যেই জামা কাপড়গুলো যেগুলো একটু ভিজে রয়েছে সেগুলোকে একটু উল্টে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সবে এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন এই ওয়েদারটা কিন্তু মানিয়ে নিতে শরীরের একটুখানি অসুবিধা হচ্ছে। আর এই কদিন কিন্তু রোদ্দুরটা বেশ ভালো লাগতো, আর এখন যেহেতু গরম পড়ছে আর এখন ছাদে আসলে একদমই মনে হয় যেন ঝটাপট কাজগুলো সেরে নিয়ে কতক্ষণে নিচে যাব। আর এই তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেল, এবারে পুজোটাও দিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে মোটামুটি। ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আবারও ছাদে এসছি একটুখানি। এই যে দেখছো চালের বস্তা, এগুলো একটাতে রয়েছে রেশনের চাল আর একটাতে রয়েছে এমনি যেটা আমরা ঘরে খাই সেই চাল, নর্মাল চাল। তো চালগুলো না বেশ অনেক দিন হয়ে গেছে বলে একটু পোকা ধরে গিয়েছিল, তো এই কারণে গতকাল রোদ্দুরে দেওয়া হয়েছে। গতকাল একবার দেওয়া হয়েছে, আজকে আরও একবার দিয়েছে। এই তো আজকে একটু রোদ্দুর খেয়ে নিলে তারপরে সন্ধ্যেবেলা এগুলোকে নামিয়ে নিয়ে যাবে। আর চালে পোকা হলে না এগুলোকে বাঁচতে খুবই অসুবিধা হয়, তো এই কারণে আমি একটুখানি নাড়িয়ে দিলাম। আর নিচে এসে না বেশ অনেকক্ষণ টাইমই পার হয়ে গেছে, যে ভিডিও এডিটের কাজগুলো থাকে সেগুলোই আর কি করছিলাম। আর এখন ঘড়িতে বাজে এই 2:10 মতন। আর ওদিকে তোমাদের দাদাভাই কাজ থেকে এসে গেছে, তো এই কারণে কালকে যে পার্সেলটা দিয়েছিল তোমাদের দাদাভাই কাজের ওখান থেকে সেটাই এখন বের করছি। তো এই তো সব কিছু মানে এমনভাবে দিয়েছে, এগুলোকে আর আলাদা আলাদা করে কিছু গরম করতে পারবো না, তো শুধু ভাতটাই গরম করব। আর তোমাদের দাদাভাই ভাত মাছ এগুলোই খাবে, আর এর মধ্যে বেগুনি দিয়েছে, চানা মশলা দিয়েছে, এগুলো কিছুই খাবে না। তো সেগুলো রাত্রেবেলা আমি আর কি খেয়ে নেব। আর এখন এগুলোকে একটু রেডি করে দিয়ে আমি বেরিয়ে যাব, সোনা বাবাকে আনার টাইম হয়ে যাচ্ছে। ওর স্কুল 3টে থেকে ছেড়ে দেয়, তো 10 মিনিট তো আগে বেরাতেই হয়। আর বাকিটা তোমাদের দাদাভাই গরম করে নেবে। আর গতকাল অনেকটাই বিরিয়ানিও ছিল সেই নিমন্ত্রণ বাড়ি, তার মধ্যে দুটো বক্সের টিফিন বক্সে অল্প অল্প করে বিরিয়ানি রয়েছে, তো সেটা নিয়ে এসে গরম করে সোনাকে দেবো, কারণ সোনা তো বিরিয়ানি খেতে ভালোবাসে। আর মা ওর জন্য কালকে আলু বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটাই ওকে গরম করে দেবো। আর তারপরে এখন হচ্ছে দেখো, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। বাবা কাছ থেকে ফেরার পথে কোথাও থেকে পালং শাক নিয়ে এসছে এতগুলো, তো এতগুলো তো আর আমরা খেতে পারবো না, তাই এখান থেকে পাড়ার কিছু কিছু সবাইকে দিয়ে দেবো, আর আমাদের জন্য দুটো রাখবো। আর বাবা তো একদমই খাবে না, যেহেতু ইউরিক অ্যাসিড, তো এই কারণে ডাক্তার পালং শাক খেতে বারণ করেছে। আর তারপরে সোনার কালকে বায়না হয়েছিল যে থামস আপ দিয়ে জলজিরা দিয়ে খাবে, তো সে কারণে বাবা ওকে এখানে থামস আপ এনে দিয়েছে আর জলজিরাও এনে দিয়েছে, তো এটাই এখন ওকে দিচ্ছি। তবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।